তারপরে থেকে পঞ্চায়েতের উন্নয়ন যে কথাটা উপর একটা উঠছিল শব্দ যে আমরা ত্রিপুরা আমরা এমনকি আমরা রাষ্ট্রপতি পুরস্কারও পাইছি, কিন্তু সেই উন্নয়ন এখন বদ্ধ হয়ে গেছে। আমরা প্রত্যেকটা পঞ্চায়েতের ইনচার্জ লাইনে প্রত্যেক দিন প্রত্যেকটা বিসি জিপি ইনচার্জ লাইনের সাথে তারা সকাল থেকে ডিউটি লাগায়। আমরা ইনচার্জের থেকে শুনি তারা ভোর 4:30 অবধি নাকি কাজ করে। তো আমরা পঞ্চায়েতের যত উন্নয়নমূলক কাজ আছে সব বদ্ধ হয়ে রয়েছে এবং আমরা জনগণের কাছে আমরা প্রতিদিন উত্তর জবাবদারি মানে হইতে লাগতেছে। তার জন্য আজকে আমরা তাদের কাছে উত্তর চাইতে। কার কারণে বদ্ধ হয়েছে? এই যে আমাদের অমুপুর আরডি ব্লকের যে বর্তমান বিডিও সঞ্জীব দেবমার, এখন আপনারা ওনার কাছে কেন আইছেন? এটা কারণ জানতে চাইছি। কিন্তু প্রত্যেকটা পঞ্চায়েতে কোনো না কোনো এস্টিমেট দেওয়া রাখছে, তাই এখন অব্দি এপ্রুভাল দিতে আসছে না এবং আরও বিভিন্ন সমস্যা নিয়ে আমরা জনগণের কাছে উত্তর দিতে লাগতেছে। এবং এমন কিছু পঞ্চায়েত আছে 1 মাস ধরে ইনচার্জ যায় না, তাই না ব্লকে এনে বসাই রাখতেছে, কইতেছে তাই নিয়ে নাকি ইয়ে করে জিপি বিসি ইলেকশনে কাজ করায়। তারপর আমরা আরেকটু সুরগুল শুনতেছি তারার যে আমরা সরকারি যে গাড়ি আছে তাদের বউ নাকি এটা দিয়ে এসে অফিসে পাঠায় শান্তিবাজার। এনে যারা জনপ্রতিনিধি একজন বিধায়ক তো রয়েছেন এমনপুর, কোন বিধায়ক এই বিষয়ে জানে আপনি? দেখুন, যেহেতু আমরা থাকচড়া পঞ্চায়েত বলে না সম্মান, যেহেতু আমরা জিপি বিসি মিলা এখন বর্তমানে 10টা গ্রাম পঞ্চায়েত আছে, 3স্তরীয় পঞ্চায়েত অনুযায়ী আমরা আইসি আজকে। তো আমরা প্রথমত শুরুয়াতটা আমরা যে ব্লকের চেয়ারপারসন সুচিতা দাস মহোদয় উনার নজরে দিছি। উনার তরফ থেকে উনি অনেকটা চেষ্টা করছে। তো ওনার চেষ্টা করার পরও যেহেতু কোনো রেজাল্ট পাইতেছে না, তার জন্য আজকে আমরা সবাই আইসি। তো 3স্তরীয় পঞ্চায়েত অনুযায়ী আমরা নেক্সট লেভেলে পর্যন্ত যাব। আপনার নাম? আমার নাম লতা দে, থাকচড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। এরকম আর প্রধান অন্য পঞ্চায়েতের আইছে? হ্যাঁ, কোন কোন পঞ্চায়েতের প্রধানরা আইছে? এখানে যে 10টা পঞ্চায়েত আছে 10টা পঞ্চায়েতের প্রধানই আইছে।